একদম সরাসরি লাইভ দেখাচ্ছি বর্ধমান স্টেশন থেকে। একদম এসআইআর বিরুদ্ধে আজকে রেল অবরোধ বর্ধমান স্টেশনে সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। একদম সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখাচ্ছি একদম রাস্তায় ঘুমিয়ে পড়েছে, একদম লাইনে ঘুমিয়ে বিক্ষোভ। আজ একদম নতুন উদ্যোগ, একদম দেখুন এসআইআর এর বক্তব্যের বিরুদ্ধে আজ এখানে বর্ধমান স্টেশনে সরাসরি একদম লাইভ দেখাচ্ছি। একটু সাইড আমাদের এসআইআর নামে এত খারাপ অত্যাচার, নোংরা অত্যাচার, সেই জন্য আজকে আমাদের রেল অবরোধ করা হলো, যাতে এই দুর্নীতি, এই নোংরা অত্যাচার থেকে জনসাধারণের রেহাই পায়, তার জন্য এই অবরোধ। এটা জনসাধারণ নিজেদের স্বার্থে, নো পার্টি পলিটিক্স। এটা আমরা প্রত্যেকে নিজের জীবন ধারণের নিজেদের স্বার্থে, এমনি আমাদের কোনো লড়াই নেই। আমরা এই অবরোধকে যদি আমাদেরকে এখন আশ্বাস দিয়েছে, যদি এটা যদি না আটকানো যায়, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে এর থেকে বড় আন্দোলনে নামবো। আমরা এর থেকে বড় আন্দোলন নামবো। আজকে অবরোধ হচ্ছে মোদী সরকারের যে জনবিরোধী নীতি, মানুষকে হয়রানি করার, এসআইআর নামে, কখনো নোটবন্দির নামে, কখনো এনআরসির নামে, কখনো আধারের সাথে পেন লিঙ্ক করার নামে, এই হয়রানির বিরুদ্ধে। কারণ আমাদের বাড়িতে 4 জনের নোটিশ, পেপার সব ঠিক থাকায় একটা অক্ষরে ভুল, তার জন্য 4 বার করে ডাকছে। একদিন গিয়েছিল, স্টাম্প মেরে ছেড়ে দিল, তারপর দিন আবার ডেকেছে। এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই আজকে এই বিক্ষোভ। এসআইআর নামে যে আপনারা হয়রানির জন্য বিক্ষোভ দেখালেন, এইটা যদি সুরাহা না হয় আগামী দিনে কি করবেন? আগামী দিনে যদি সুরাহা না হয় তো গোটা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের দেখে মানুষ তো আগুন তো লেগে আছে, চারিদিকে আগুন লেগে যাবে। কারণ প্রত্যেকটা ভারতবর্ষ এই এনআরসি এসআইআর দিয়ে পরেশান হয়ে গেছে। 2026-এর আগে কি ভোটের আগে এরকম একটা ঘটনা ঘটাতে চাইছে? হ্যাঁ, মোদী সরকার একটা এইরকম কিছু ঘটনা ঘটাতে চাইছে বলেই তো এইগুলো করছে। কারণ জনসাধারণকে, মানুষকে ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে নোটিশ আসছে। এটা কিরম? এসআইআর হোক, আমরা এসআইআর বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে এসআইআর করা হোক।
আজকে কতক্ষণ অবরোধ করা হলো? অবরোধ বেশি হয়নি, কারণ আমাদেরকে পাপ্পুদা বললো যে আমরা দেখছি, তোমরা আন্দোলন করো না, রেল আটকে সাধারণ মানুষকে হয়রান করে, একে তো আমরা হয়রান মানুষ আছি, তারপরে কিছু আরো মানুষকে হয়রানি করে লাভ নেই। এর যাতে আন্দোলনটা সুস্থভাবে হয়, আমরা তাই মোদির পুতুল পুড়িয়ে আমরা বিক্ষোভ করলাম। নাম? আমার নাম আলাউদ্দিন শেখ।